আজকে আমি তোমাদের শেয়ার করব একটা আমার গাছের ভিডিও। আর এই ভিডিওটি নতুন হয়তো নয়, বলতে পারো এই গাছের অনেক আগে ভিডিও ছেড়েছিলাম কি এই গাছটা বেড়ে উঠছে না, যত বড় এনেছিলাম তত বড়ই আছে। হ্যাঁ, সত্যি তাই ছিল। আর বর্তমানে একটু অন্য চেঞ্জ হয়েছে বলতে পারো। যখন যে কোনো সিজনের ফ্লাওয়ার্স ছোট চারা কিনতে যাই বা বড় গাছ, তো অনেক আশা নিয়ে যাই কি কোনটা কিনবো কোনটা ছাড়বো, আর যেটা নিয়ে এসেছি এটা কেমন ফুল হবে, কি কালার হবে, কোন ভ্যারাইটি হবে, তাই না? আর অনেকগুলো গাছের মধ্যে পারবে না খুঁজতে গিয়ে আমি এই গাছটা এনেছিলাম, আমি বলেছিলাম তোমাদের। আর এটা হলো গ্যাজেনিয়া। ফুল তো দূরের কথা, গাছটা বেড়ে উঠছিল না একদম, যত বড় ছিল তত বড়। 2 মাস ধরে ওই একই টাইপেরই গাছ আছে। আর সেটাকে আমি কি করলাম, টবটাও এতটা শক্ত মাটি হয়েছিল, তো আমি ভার্মি কম্পোস্ট ইউজ করে লাগিয়েছিলাম, তাও দেখছি মাটিটা শক্ত হয়ে গেছে বেশি না দেওয়ার কারণে। তার জন্য আমি এরকম কাটা সিস্টেম একটা নিলাম। তারপরে আস্তে আস্তে হালকা হালকা আমি এটাকে চেলে দেবো, চেলে দেবো কি মাটিটা শক্ত হয়ে গেছে সেটাকে আস্তে আস্তে নরম করার চেষ্টা করব। তার জন্য আমি আস্তে আস্তে এটা দিয়ে খুঁড়ছিলাম, তো এতটাই শক্ত ছিল যে হচ্ছিল না, তার জন্য এরকম বাড়ি মেরে মেরে করছিলাম। তোমাদের কার কার গাছের এইরকম হয়? আর বড় গাছের আমি জানি না কি করে সবাই ছোট টব থেকে মিডিয়াম সাইজের টব থেকে বড় চারাও উঠিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে। আমার তো একটাও চারা ওই রকম করে আমি লাগাতে পারি না। আর তোমরা কি করে লাগাও অবশ্য আমাকে বলো তো। আর এটা আস্তে আস্তে আমি এইভাবে করছিলাম। এই বছর প্রথম যখন নার্সারি গিয়েছিলাম তখনকার কথা শেয়ার করছি তোমাদের। আমি যখন যাই প্রথমই তো শীতের ফুলের চারা বিক্রি হতে লেগেছিলো, সামান্য কিছু ফুলের চারা এসেছিলো মার্কেটে। আর তারপরে আমরা গেলাম আস্তে আস্তে, সেখানে দেখলাম যেগুলোর দাম ছোট ছোট চারা, ওগুলো বড় নার্সারিতে হয়তো 2 টাকা 3 টাকা, আর ওখানে 10 টাকা 20 টাকা। একদম ছোট ছোট চারা অনেক দাম বলছিল, কারণ হয়তো ওরা বড় নার্সারি থেকে কিনে এনে তারা বিক্রি করে, তার জন্য তাদের পাইকারি রেটে অনেক কম পড়ে। আর দূরে নার্সারি থেকে আনে এবং তারা তাদের ফায়দা করে, আর অর্ধেক রেটের ডাবল রেট আমাদের কাছে নেই, বেশি বেশি রেট বলে। আর তার জন্য আমাদের যখনই প্রথম সিজনাল ফ্লাওয়ার্স বিক্রি করতে লাগবে তখনও কখনো নার্সারি তাড়াতাড়ি গিয়ে সেই চারাগুলো নেওয়া উচিত নয় আমি মনে করি, কারণ তখন প্রচুর দাম নেই। আর হ্যাঁ, যাদের আশেপাশে বড় নার্সারি আছে তারা হয়তো সস্তা পেয়ে যাবে, আর যারা ছোট নার্সারি যাদের আছে আশেপাশে তারা দেখবে অনেক অনেক বেশি দাম নেই। আমাদের বাড়ি থেকে অনেক দূরে নার্সারিটা, আর আমরা মালদা কোর্টের কাছে গিয়ে আমরা নার্সারি থেকে এই ফুলের চারা যেগুলো আছে সেগুলো নিই। কিন্তু হ্যাঁ, আমাদের বাড়ির কাছে এখানে প্রত্যেক শনিবার করে ফুলের গাছ বিক্রি হয়, কিন্তু অত ধরনের থাকে না, হয়তো থাকে গাঁদা, তারপরে আছে গোলাপ, এগুলোই থাকে। একবার নিয়ে এসেছিল আমার বাবা, ডেনথাসও ছিল তখন। সবসময় মনে হয় আমাদের বাড়ির পাশে যদি বড় নার্সারি হতো তো কী ভালো হতো, অত দূর যেতে হতো না। আর প্রচুর নিয়ে আসতে গাছগুলো কখনো ভেঙে যায়, কখনো এতটা কষ্টদায়ক হয় কি বলবো। কিন্তু হ্যাঁ, কষ্ট করলে কী হবে, আমি তো গাছকে ভালোবাসি, তার জন্য গাছ কিনতেই চাই অনেক। আর যেদিন আমরা ভার্মি কম্পোস্ট এনেছিলাম সেদিনও প্রচুর কষ্ট হচ্ছিল, কারণ ভার্মি কম্পোস্ট তো ভারী, 5 কিলো ওজন, এদিকে অনেকগুলো গাছ আনা খুবই খারাপ লাগছিল আনতে। তাও আমি গাছ ভালোবাসি, তার জন্য বারবার ওখানেই যাই এবং ওখানেই গাছ কিনি। আর এটা হলো মালদা কোর্টের কাছে বাদ রোড যেটাকে বলছে, ওখানেই উপরে অনেকগুলো দোকান আছে সারি সারি হয়ে। আর ওখানে প্রচুর রেট নেই, কিন্তু হ্যাঁ, গাছের কোয়ালিটি বলতে পারি কি ভালো থাকে। আমরা যারা মালদার আশেপাশে আছো তাদের ভালো কি ওখানে অনেকগুলো গাছের নার্সারি আছে। আমি সার্চ করেছি গুগল থেকেও, অনেকগুলো নার্সারি আছে। কিন্তু রথবাড়ি থেকে এদিক ওদিক ছোটাছুটি থেকে আমি মনে করি আমরা যখন যাই সেখানে ওই বাদের ওখানেই মালদাতে কোর্টের কাছে, ওখানেই আমি বেশিরভাগ গাছ নিই। বেশিরভাগ কি সম্পূর্ণ আমার যতগুলো গার্ডেনের গাছ দেখতে পাও ওগুলো ওখান থেকেই আনা। আর হ্যাঁ, টবগুলো তো কিছু কিছু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর কিছু কিছু ওখানেও নিয়েছি। ওখানকার টবগুলো বেশ ভালো কোয়ালিটিরও আছে। তাই এবার যখন দ্বিতীয়বার নার্সারি যাব, শীতের কিছু ফুলের চারা, এখন তো হয়তো চারা হবে না, বড় গাছ হয়ে গেছে, ওগুলো কিনতে যখন যাব চেষ্টা করব অন্য নার্সারি যাওয়ার।
তবে যদি না আশেপাশে কোনো খোঁজ মিলে তো ওখানেই যাব, কারণ ওখানে গাছের কোয়ালিটি বললাম না খুবই ভালো থাকে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু রেটটা বেশি নেই। আর হয়তো বাগানবিলাস গাছের দাম আমি সার্চ করেছি, আলমপুর যেটা নার্সারি ওখানে 80 টাকা করে, আর এখানে নেই প্রায় 200 টাকা। আমার কাছে ওইরকমই নিয়েছে। আর গাছগুলো ঠিকই আছে, কিন্তু দামটা প্রচুর নেই, মানে বাগানবিলাস গাছের। গার্ডেনে তোমরা কোন কোন ফুলের গাছ দেখতে চাও, আর আমার ভিডিওটা কেমন লাগছে এই ভিডিওটা, আর গাছের হকে আমাদের শরীরে যেরকম মানে পুষ্টি প্রোটিনের দরকার থাকে, সেরকমই কিন্তু গাছের খুবই পুষ্টি প্রোটিনের দরকার থাকে, মানে যেটাই বলো না কেন। আর খাদ্য হিসাবে আমরা অনেক কিছু সার ব্যবহার করি, তো আমি এখনও অবধি আমার কোনো গাছে কোনো রকমের সার ব্যবহার করিনি। আমার গাছ এরকম হেলদি আর ভালো থাকে, সুস্থ থাকে, তার কারণ আমার অনেকগুলো টিপস তোমাদের শেয়ার করার আছে। যেরকম হচ্ছে এই ডিমের খোসাটা আমি দেখাচ্ছিলাম তোমাদের, ওগুলো আমরা যখন মানে ডিমের অমলেট করা হয় বা সিদ্ধ করা হয়, তো ওই ডিমের মানে ছিলকাগুলো নিয়ে নিই, তারপরে শুকিয়ে রাখি এক জায়গায়, মিক্সারে মিক্স করে। জনেই বলে, তো আমরা করি না, কারণ ওতে রাখার থেকে মিক্সারে মানে আমরা তো মশলা ইউজ করি, তো ওখানে না করে আমি নিজে নিজে কিছুতেই মানে মিক্স করে নিই, থেতো করে নিই, আর এটাকে মাটির সাথে মিক্স করি। হ্যাঁ, এখন কিন্তু জেনে গেছি কি ভার্মি কম্পোস্ট দিলে মাটিটা নরম হবে। আগে আমার জানা ছিলাম না কিছু, মানে কিছু জানা ছিলাম না, জানা ছিল না যখন আমি মানে গার্ডেনিংটা চালু করি। কিন্তু হ্যাঁ, আগে থেকে আমার মানে গাছের প্রতি অনেক টান আছে, আমি অনেক ভালোবাসি গাছকে, গাছপালার সাথে থাকতে। আর আস্তে আস্তে এই মাটিটা নরম করার জন্য অনেক ভিডিওতে দেখলাম কি ভার্মি কম্পোস্ট, তো সার্চ করলাম কি ভার্মি কম্পোস্ট দিলে কি হবে, তো দেখলাম কি মাটিটা বেশ নরম হচ্ছে। তো আমিও কিনে এনেছিলাম, পার প্যাকেট 20 টাকা করে নিয়েছিল, 5টা প্যাকেট এনেছিলাম। তো প্রতিটা গাছে যখন টবে দিই, এরকম টবে ছোট ছোট টবে, তো বেশ গাছের মানে মাটিটা নরম হয়ে থাকে। কিন্তু জানি না এটা কেন করা হয়েছে এই গ্যাজেনিয়ার টবের মাটিটা, তার জন্য আস্তে আস্তে খুঁড়ে 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 আমি ডিমের ছিলকাগুলো হালকা করে ক্রাশ মানে কুচানো করে তারপরে মাটির টবে দিয়ে দিলাম। এরকম করলে মানে কি হবে, আস্তে আস্তে হালকা হালকা এভাবে যখন মানে ডিমের ছিলকাটা শুকানো থাকে, তো আসানিতে এরকম কুচালে মানে ছোট ছোট টুকরো টুকরো হয়ে যাবে, আর গাছের গোড়ায় দিতে খুবই সুবিধাজনক হবে। প্রথমে ভালো করে মাটিটা নরম করে নিতে হবে, তারপরে জায়গা জায়গা খুঁড়ে ওই ডিমের মানে ছিলকাগুলো এগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিলে কি হবে, গাছের গোড়ায় প্রোটিনযুক্ত খাবার হিসাবে তারা পেয়ে যাবে, মানে গাছেরা পেয়ে যাবে, আর গাছটা খুবই ভালো হবে। এই গাছটার কথা আমি প্রথমে বলছিলাম না কি, একটাও মানে পাতা বেরোয় না বা নড়ে না চড়ে না, যত বড় আছে তত বড়ই আছে, মানে যত বড় কিনে এনেছিলাম তত বড়ই আছে, বাড়াচাড়া কিচ্ছু করে না। তো আস্তে আস্তে দেখো আমার গাছটা কতটা সুন্দর হয়ে আছে। হ্যাঁ, 3টে গাছ বেরিয়েছে এখান থেকে। আমি যখন এনেছিলাম বেশ একটাই ছিল, ছোটো ছিল আর বেড়ে উঠছিল না। আস্তে আস্তে এটা বেড়ে উঠেছে আর দেখতেও ভালো লাগছে। জানি না কি কালারফুল হবে, তোমাদের মনে হচ্ছে কি, যারা অবশ্যই মানে যারা গ্যাজেনিয়ার মানে ফুলের গাছ লাগা বলো তো, পাতা দেখে তোমরা চিনতে পারছো কিনা কোন কালার হবে, অরেঞ্জ না লাল না হলুদ না সাদা, কোনটা কালার হবে? মিক্সিং কিন্তু অনেক কালার থাকছে। আস্তে আস্তে আমি কুচানো ডিমের খোসাগুলো দিয়ে দিচ্ছি। একবারই দেওয়া সম্ভব হচ্ছিল না, কিছু কিছু মানে পড়ে গেছিলো, ক্রাশ করছিলাম মানে যখন ডিমের ছিলকাগুলো টুকরো টুকরো করছিলাম হালকা হাতে, তো নিচে পড়ে গেছিলো, তার জন্য একটা একটা করে উঠে উঠে এই টবের মধ্যে আমি রাখছিলাম। অনেক অনেক ছোট্ট ছোট্ট টিপস আমার ভিডিওতে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সাথে নিত্য নতুন ভিডিও আমি শেয়ার করি। আর এটা যেরকম আমি যে কোনো গাছে কোনো এখনও অবধি খাবার দিইনি। হ্যাঁ, পেঁয়াজের ছিলকাগুলো আমি কোথাও কোথাও মানে এরকম মাটি খুঁড়ে দিয়ে রাখি টবের মধ্যে, আর সেটা শুকানোর পর সার হিসাবে মাটির সাথে মিক্স হয়ে যায়। কখনো কখনো সবজির খোসাও মানে দিয়ে থাকি। এই যে হালকা করে মিক্স করছি এখন। মাটিটা দেখতে পাচ্ছ নরম নরম হয়ে গেছে। এরকম যদি নরম নরম মাটি থাকে, তো অনেক যদি বৃষ্টি পড়ে অনেক গরম হয়, তো দুটোতে কোনো ক্ষতি হবে না গাছের। কারণ বলছি, এরকম যখন নরম মাটি থাকবে, আর এই টবের মানে তলাটা অবশ্যই কিন্তু ছিদ্র করে নিতে হবে, কারণ
ফোঁটাও জল জমে না থাকে এই টবের মাটিতে, না তো গাছগুলো মারা যেতে পারে। তার জন্য আমি একটা রড নিয়েছিলাম আর মানে চুলায় মানে হালকা করে গরম করে নিয়ে ফুটো ফুটো করে নিয়েছি এই টবের। আর টবের তলায় একটা মানে পাথর সিস্টেম দিয়ে রেখেছি যাতে মাটিটা বরাবর হয়ে না থাকে, জলের মতো নরম হয়ে থাকে। আর তারপরে মাটি দিয়েছি ভার্মি কম্পোস্ট মিক্স করে। মনে হচ্ছে আমার ভার্মি কম্পোস্ট দেওয়াটা কম হয়েছিল, তার জন্য এই মাটিটা নরম। আমি তোমাদের বলছি, যে কোনো জিনিসেই লাগাও, হয়তো ভার্মি কম্পোস্ট দিলে চলবে, না দিলেও চলবে, বড় বড় জিনিসে, কিন্তু হ্যাঁ টবের মাটিতে অবশ্যই নরম করে রাখতে হবে। আর অনেকগুলো সার ব্যবহার করতে হবে, যেরকম বাড়িতে তৈরি ডিমের খোসা, চায়ের পাতি, যেরকম চা আমরা খেয়ে নিই সেই এটা ফেলে দিই, সেটাকে শুকিয়ে রেখে তারপরে টবে দিলে খুবই ভালো। আস্তে আস্তে আমি মিক্স করছি, অনেক জায়গায় নরম হয়ে গেছে আর মিক্স করা হয়ে গেছে। এই নরম নরম মাটি বেশ ভালো। আর গাছের কোয়ালিটি দেখো বর্তমানে কতটা সুন্দর, অনেক বড় বড় পাতা হয়েছে আর অনেকগুলো পাতা, এই যে একদম সুস্থ ভালো গাছ, সুস্থ সবল যাকে বলা হয়, সুন্দরভাবে করা হয়ে গেল। আর আমি এটা রেখে দেব, তোমাদের সাথে এটাই আমার শেয়ার করা ছিল। সুন্দরভাবে হয়ে গেল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট। আস্তে আস্তে মাটির সাথে থাকবে আর অনেক সুন্দরভাবে এই গাছটা হবে। কী কালার ফুল হবে